টি-20 সিরিজ খেলতে আগে ভাগেই বাংলাদেশে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। রাতে ঢাকায় আসছেন কিউইদের নিরাপত্তা পর্যবেক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড মনপুত হয়নি সাবেক অধিনায়ক আশরাফুলের। বললেন, সুযোগ দেওয়া উচিত ছিল ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মারদের। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। কিংস্টনে অপরিবর্তিত একাদশ দিয়ে নামবে দুই দল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। শুরুতেই ক্রিকেট। টি-20 সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের দলের দুই ক্রিকেটার। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মেহেদি নাইম। মৌটুসী, আপনি জানেন যে 5 ম্যাচ সিরিজের টি-20 ম্যাচ খেলতে 24 আগস্ট দেশে আসছে নিউজিল্যান্ড দল। তার আগে গেল মঙ্গলবার দুইজন পর্যবেক্ষক দল এসেছে বাংলাদেশের সার্বিক পর্যালোচনা করতে, মাঠের অবস্থা এবং সার্বিক দিক বিবেচনা করতে। 3 দিনে কোয়ারেন্টাইন কাটিয়ে আজ কিন্তু তারা এই মিরপুর হোম অফ ক্রিকেটে যাবতীয় অবস্থা, মাঠের পর্যবেক্ষণ এবং হোটেল থেকে মাঠে আসার যে কোভিড প্রোটোকল এবং অনুশীলন যে সুব্যবস্থা, সার্বিক দিকগুলো কিন্তু পর্যালোচনা করতে আজ বিকেলে কিন্তু আসার কথা রয়েছে সেই দুইজন প্রতিনিধির। তারা আসলে সব কিছু দেখবেন যে আসলে বাংলাদেশ খেলার জন্য কতটা প্রস্তুত। এছাড়াও রাতে কিন্তু আরও একজন সদস্যের আসার কথা রয়েছে পর্যবেক্ষক দলের। আপনি জানেন 24 তারিখে তারা নিউজিল্যান্ড যে পর্যবেক্ষক নিউজিল্যান্ড 24 তারিখে আসতেছে এবং আজ রাতে আরেকজন আসার কথা রয়েছে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করতে। এছাড়াও আজকে সকালে কিন্তু লন্ডন থেকে দুবাই হয়ে দুই ক্রিকেটার কলিন গ্র্যান্ডহোম এবং ফিল নামে যে দুজন ক্রিকেটার আছে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। তারা কোয়ারেন্টাইন কাটিয়ে নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি খেলবে। এছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বিকেএসপিতে, যেটি আসলে কোভিড প্রোটোকলের কারণে করা সম্ভব হয়নি। আপনি জানেন যে এই সিরিজটি খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। টি-20 বিশ্বকাপ আছে সামনে বাংলাদেশের, সেই বিশ্বকাপের আগে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যে নিউজিল্যান্ডের যে টিমটি আছে সেটি কিন্তু একদমই আনকরা। সো টি-20 বিশ্বকাপের যে দলটা আছে সেই দলের বেশিরভাগ সদস্য আসলে কোনো সদস্যই কিন্তু সেখানে নেই। সব মিলে বাংলাদেশ জিতবে এই সিরিজে এবং খুব ভালো একটা সিরিজ দেখবো আমরা। অস্ট্রেলিয়ার সঙ্গে যেরকম সিরিজ জিতেছে বাংলাদেশ, এরকম প্রত্যাশা করছে মানুষরা। এই ছিল আমার কাছ থেকে মিরপুর হোম অফ গ্রাউন্ড থেকে সবশেষ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি নাইম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত 19 সদস্যের দলকে বর্তমান সময়ের সেরা স্কোয়াড বলতে পারছেন না সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, ঘরোয়া লিগে টানা পারফর্ম করা ক্রিকেটারদের পাওয়া উচিত ছিল সুযোগ। তাই করোনাকালে ঘরের মাঠে আরও বড় স্কোয়াডের পক্ষে চোটের কারণে দীর্ঘ সময় টি-20তে তামিমের অনুপস্থিতিতে উদ্বিগ্ন নন আশরাফুল। পরামর্শ দিলেন কিউই সিরিজে স্পোর্টিং উইকেটের। কিউই সিরিজের জন্য দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ব্যবচ্ছেদ। হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপের আগে এটাই যে টাইগারদের শেষ অ্যাসাইনমেন্ট। কোভিডকালে ঠিকঠাক হয়েছে তো স্কোয়াড? 19 সদস্যের দলে দু একটি নাম নিয়ে হতে পারে তর্ক। আবার টানা ভালো খেলেও কোথাও বিবেচনায় নেই দুই রাব্বি, কামরুল আর ইয়াসির। আশরাফুলের আক্ষেপটা সেখানেই। তাইজুল আবহানীর হয়ে কিন্তু মাত্র 2-1 ম্যাচ খেলেছেন, সে কিন্তু ব্যাকআপ হিসেবে আছে। কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির রাব্বি এবং তানভীর প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা অসাধারণ পারফরমেন্স করেছিল। তারা যদি এই নিউজিল্যান্ড সিরিজে আরও থাকতো, যেহেতু আমাদের হোম অ্যাডভান্টেজ ছিল, 19 জনের সাথে আরও 3 জনকে আমরা যুক্ত করতে পারতাম। তারপরে হয়তো আমরা একটা সিলেকশনে যেতে পারতাম যে বেস্ট 15 জন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। সিরিজ জয়ের পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 2 টি-20তে সাহসী হতে পারেনি বাংলার টিম ম্যানেজমেন্ট। আশরাফুল বলছেন, অজিদের বিপক্ষে সিরিজের মতো মুখস্থ স্কোয়াড নয়, বাজিয়ে দেখা উচিত দলের অধিকাংশ ক্রিকেটারদের। তামিম নাই, তারপরও বাকি যে 14 জনকে নিয়ে ম্যানেজমেন্ট চিন্তা করছেন তাদেরই প্রাধান্যটা বেশি হবে আশা করি এই 5টা ম্যাচে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জিতার মন মানসিকতা থাকতে হবে। উইনিং একটা হ্যাবিট আমি মনে করি, কিন্তু তার সাথে সাথে আমাদের প্রিপারেশনটা হওয়া উচিত ওয়ার্ল্ড কাপের।
তবে সেখানে বড় শঙ্কার নাম তামিম ইকবাল খান। ইনজুরিতে 2020 সালের মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বাইরে এই ওপেনার। যদিও অভিজ্ঞ তামিমেই বাজি আশরাফুলের, ইতিবাচক হিসেবে দেখছেন বিপ্লবের অন্তর্ভুক্তি। সাকসেসফুল ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাজ এ ওপেনার, তো ও ফিট হলেই সে অটোমেটিক খেলবেন এবং কোনো সমস্যা হওয়ার কোনোই কথাই নেই। আমরা যদি বিপ্লবকে নাও খেলাই ম্যাচে, কিন্তু অ্যাটলিস্ট প্র্যাকটিসে যেন আমরা লেগ স্পিন প্র্যাকটিসটা করতে পারি, সেই উদ্দেশ্য হয়তো আমার মনে হয় যে বিপ্লবকে 19 জনে রেখেছেন। আর অস্ট্রেলিয়ার মতো স্লথ উইকেট নয়, নিজেদের স্বার্থেই কিউইদের বিপক্ষে সিরিজের জন্য স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস এবং আমিনুল ইসলাম বিপ্লব। ইনজুরি পুরোপুরি ঠিক না হয় দলে রাখা হয়নি তামিম ইকবালকে। গেল সিরিজ থেকে বাদ পড়েছেন একমাত্র মোহাম্মদ মিথুন। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি। ইংল্যান্ড না আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই ওমানে পাড়ি দিবে টাইগাররা। যাওয়ার আগে নিজেদের সেরা স্কোয়াডটা যাচাই করার শেষ মঞ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর অনেকটা অনুমেয়ই ছিল এই সিরিজে খুব একটা পরিবর্তন আসছে না স্কোয়াডে, হলেও তেমনটা। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন একমাত্র মোহাম্মদ মিঠুন, যদিও গেল সফরে কোনো ম্যাচই খেলেননি এই ব্যাটার। আসার খবর হলো স্কোয়াডে ফিরেছেন মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এরপর ঘরের মাঠে মিস করেন অজিদের বিপক্ষে সিরিজও। এই সিরিজে ফেরার মধ্য দিয়ে শক্ত হলো টাইগারদের মিডল অর্ডার। দলে রাখা হয়নি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। ইনজুরি এখনও পুরোপুরি ঠিক হয়নি বলে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গেল বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। তাছাড়া দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অধিনায়কের দায়িত্বে বরাবরের মতোই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যর্থতার পরও রাখা হয়েছে সৌম্য সরকারকে। সৈকত, আফিফ, নাইম, শামীম, রুবেল, তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল, তাইজুল, মাহেদি এবং নাসুম আহমেদরা। রাখা হয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। যদিও দলে রয়েছেন আরও 2 উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন ও মুশফিক। তবে অজিদের বিপক্ষে দারুণ ছিল সোহানের পারফরমেন্স। 24 আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আর 1 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। 27 আগস্ট থেকে গোটা দল অনুশীলন করার কথা রয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইপিএল খেলতে বাধা নেই বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা থাকবে না। তাই ওই সময়ে সাকিব মুস্তাফিজরা আইপিএলে খেলার ব্যাপারে আবেদন করলে তাদের অনুমতি দেবে ক্রিকেট বোর্ড। সময় সংবাদে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বিস্তারিত হুমায়ুন কবির রোজার রিপোর্টে। গেল এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের 2টি টেস্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। একই সময় করোনার চোখ রাঙানি উপেক্ষা করে ভারতের মাটিতে শুরু হয় আইপিএল। এমন অবস্থায় যুক্তি ব্যাখ্যা করে আইপিএল খেলতে ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব। কিন্তু এ নিয়ে সাকিব আল হাসান ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপারটি বোর্ড প্রধান পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত লঙ্কায় না গিয়ে সাকিব মুস্তাফিজরা অংশ নেন আইপিএলে। তবে করোনার প্রতাপে মাঝ পথে আইপিএল স্থগিত হয়। পুনরায় সেপ্টেম্বরের 19 তারিখ থেকে আবারও আইপিএল এর বাকি অংশ মাঠে গড়ানোর কথা। ওই সময় হবার কথা ছিল বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, কিন্তু তা পিছিয়েছে। সেক্ষেত্রে এবার কি বাধ্যবাধকতা আছে সাকিব মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে? জাস্ট আমাদেরকে আবেদন করলে আমরা কিন্তু আপনার ক্লিয়ারেন্সটা দিয়ে দিব। আমার মনে হয় না বোর্ড উইলিংলি এটা আপনার ক্লিয়ারেন্সটা দিবে। জাস্ট আমরা ওয়েট করছি ওদের চিঠির জন্য। এই সময় মানে ওয়ার্ল্ড কাপের আগে ওখানেই যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে, তো যত বেশি প্লেয়ার ওখানে খেলতে পারবে, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এটা টিমের জন্য ভালো। নিউজিল্যান্ডের বিপক্ষে 10 সেপ্টেম্বর শেষ টি-20 খেলে আইপিএলে অংশ নিতে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব ও মুস্তাফিজের। ডেফিনেটলি আপনি যদি ভালো প্লেয়ার নিয়ে খেলেন, আপনার স্ট্রেংথটা বাড়বে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 2020-21 সালের বর্ষসেরা ফুটবলারের 3 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।
জায়গা হয়নি মেসি রোনালদোর। চেলসির জর্জিনিও এনগালো কান্তের সঙ্গে আছেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইনা। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন টুখেল গার্দিওলা আর ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি। সেরা 3 নারী ফুটবলার বার্সেলোনার হারমোসো, মার্টিন্স ও অ্যালেক্সিয়া। কালে কালে বেলা তো গেল অনেক, তবে কি এবার ইতি টানার অপেক্ষা? তবে কি বুড়ো হয়ে যাওয়া মেসি রোনালদোর যুগ আসলেই শেষ? লিডার বোর্ডে নতুনদের দাপট তো তাই বলে। শীর্ষ 10 থেকে সেরা 3 প্রকাশিত হলো উয়েফার এবারের মৌসুমের ফুটবলার ও কোচদের তালিকা। সিরিয়া, লা লিগা, বুন্দেসলিগা, লিগ 1কে টপকে যেখানে জয় জয়াকার ইপিএল এর সেরা 3 ফুটবলারের 3 জনই সেখানকার। প্রথম নামটা প্রত্যাশিতভাবে চেলসির গেল মৌসুমের তুরুপের তাস জর্জিনিওর। ব্লুদের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন করতে বড় অবদান জর্জির। শুধু তাই নয়, জিতেছেন উয়েফার সুপার কাপও, ইতালিকে জিতিয়েছেন ইউরোর শিরোপা। এই 3 ট্রফি সেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে জর্জিনিওকে। জর্জের প্রতিদ্বন্দ্বী হয়ে আছেন তারই ক্লাব সতীর্থ এনগালো কান্তে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চেলসির হয়ে যিনি ছড়িয়েছেন দ্রুতি। তালিকার অন্য নামটা ম্যান সিটিকে লিগ টাইটেল জেতানো কেভিন ডি ব্রুইনার। সেরা 10-এ থাকা মেসি 148 পয়েন্ট নিয়ে হয়েছেন চতুর্থ, আর মোটে 16 পয়েন্ট নিয়ে ক্রিশ্চিয়ানোর অবস্থান 9 নম্বরে। পরবর্তী নামগুলো যথাক্রমে লেভানডস্কি, ডোনারুম্মা, এমবাপ্পে আর রহিম স্টার্লিং। নজর দেওয়া যাক সেরা কোচদের তালিকায়। সেরা 3-এর আলোচনার শীর্ষে অপরিচিত থাকার রেকর্ড করে ইতালিকে ইউরো ট্রফি জেতানো মাস্টারমাইন্ড রবার্তো ম্যানচিনি। বাকি 2 সিটি গুরু পেপ গার্দিওলা আর চেলসির ম্যানেজার থমাস টুখেল। নারীদের শীর্ষ 3-এর 3 জনই বার্সেলোনার, হারমেসো, মার্টিন্স আর শেষ নামটা উইঙ্গার অ্যালেক্সিয়া পুটোলাস। 26 আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। মাহবুব রিমন, সময় সংবাদ। বিপিএল ফুটবলের খবর। টেবিলে এগিয়ে যাবার লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি লড়বে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ায় লিগের বাকি ক্লাবগুলোর চেষ্টা এখন পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নিয়ে। দীর্ঘদিন পর টেবিলে 2-এ ওঠার লড়াইয়ে ফিরেছে মোহামেডান। ব্রিটিশ কোচ শেল লেডের অধীনে চলতি মৌসুমে 21 ম্যাচের 11টিতেই জয় পেয়েছে সাদা কালোরা। 39 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 5-এ। শেষ 3 ম্যাচে জয় পেলে সুযোগ থাকছে প্রিমিয়ার লিগে রানার্স আপ হবার। তাই চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ম্যাচটি জিততে চায় ঐতিহ্যবাহীরা। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীও আছে টেবিলের 2-এ থাকার দৌড়ে। মারুফুল হকের শিষ্যরা আছে মোহামেডানের 1 ধাপ উপরে 4-এ। তবে মোহামেডানের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা চট্টলার প্রতিনিধিদের সংগ্রহ 40 পয়েন্ট। এই ম্যাচে মোহামেডান জিতলে উঠবে পয়েন্ট টেবিলের 4-এ। তাই এগিয়ে যাবার লড়াই জমার প্রত্যাশা সবার। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। টি-20 সিরিজ খেলতে আগেভাগেই বাংলাদেশে নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার রাতে ঢাকায় আসছেন কিবিদের নিরাপত্তা পর্যবেক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড মনপুত হয়নি সাবেক অধিনায়ক আশরাফুলের। বললেন, সুযোগ দেওয়া উচিত ছিল ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মারদের। এবং ফ্রেঞ্চ লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে রাতে ব্রেস্টের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। মেসি, নেইমারকে ছাড়াই খেলবে প্যারিসিয়ানরা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।